পুজোর মুখে 18 সদস্যের বাইক পেট্রোলিং শুরু করল দিনহাটা থানার পুলিশ। সোমবার রাত 8:20 নাগাদ দিনহাটা থানা প্রাঙ্গণে বাইক পেট্রোলিংয়ের শুভ সূচনা করেন। কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য উপস্থিত ছিলেন। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্যরা। স্পেশাল টিম করা হয়েছে দিনহাটা থানাতে, যারা এই 18 জনের একটা টিম থাকছে, তারা এরকম মোটরসাইকেল নিয়ে থাকছে। তাদের জন্য আজকে দিনহাটা থানার পক্ষ থেকে বিশেষ একটা টি শার্ট আর বাঁশি তুলে দেওয়া হলো, যাতে তাতে আইডেন্টিফাই করতে পারে। তাদেরকে এই কারণেই করা যে দিনহাটায় আপনারা জানেন যে খুব বেশি ভিড় হয় পুজোর দিনগুলিতে, তো এই যানজট এগুলো এড়ানোর জন্য এবং সাধারণ মানুষকে যে নিরাপত্তা দেওয়ার জন্যই এই বিশেষ টিম গঠন করা হয়েছে। এটা ছাড়াও আমরা দিনহাটার জন্য আলাদা করে একটি উইনার্স টিম দিচ্ছি, যেটা আগামীকাল থেকে আপনারা দেখতে পাবেন, সেটাও কিন্তু এখানে থাকবে। এটা ছাড়াও আপনারা জানেন যে নারী সুরক্ষায় আমাদের পিঙ্ক প্যাট্রোলটা এই শহরে ঘুরে বেড়াচ্ছে। তো এইরকমভাবে আমাদের সব রকম পুজোতে বন্দোবস্ত থাকছে। স্যার, পুজোয় যানজট মুক্ত রাখার তাগিদেই ট্রাফিক নিয়মাবলী যে 4টার থেকে রাত্রি ভোর 4টা পর্যন্ত আর কি চলবে, স্যার সেই বিষয়ে কী বলবেন? স্যার, এটা তো আমরা আগেই ঘোষণা করেছি। আমরা সেদিন যেটা সবাইকে নিয়ে মিটিং করেছিলাম, সেখানে আমরা বলেছি 4টে থেকে এটা লাগু হবে এবং 4টে অবধি বলা এটা একটা কথার কথা, কিন্তু যদি দেখা যায় যে ভিড় নেই তখন ওটাকে আগিয়ে নেওয়া যাবে, ওটা একটু ফ্লেক্সিবল থাকবে। কিন্তু 4টে থেকে যান নিয়ন্ত্রণ করতে হবে, কারণ ওই পর থেকে মানুষ বেরিয়ে পড়ে রাস্তায়। স্যার, মোবাইল পেট্রোলিং ক ঘন্টা ধরে চলবে? মোবাইল পেট্রোলিং পুলিশ তো 24 ঘন্টাই আপনাদের সাহায্য রয়েছে। মোবাইল পেট্রোলিং ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাবে। ইলেকট্রিক পার্ট করে থাকবে না, কীভাবে থাকছে? হ্যাঁ, ওটা বিভিন্নভাবে দেখতে পাবেন আপনারা।